এই মাসে এত সুন্দর সুন্দর আছে সময়, যে সময়গুলো আপনারা ভগবানের এবং দেবদেবীর প্রতিবিধানের জন্য কিছু করতে পারেন। এই মাসটা উৎসব দেখুন না, দুর্গাপুজো থেকে কালী পুজো, সাংঘাতিক সময়। এই সময়টা বেশি বেশি করে যুক্ত হয়ে যান সেবা কাজে, ভক্তির কাজে। আপনারা নিশ্চয়ই জানেন, হরি বল, এই মাসে অমৃতের কলসি নিয়ে উঠেছিলেন স্বয়ং ভগবান। জানেন তো নাকি কোন ভগবান উঠেছিল অমৃতের কলসি নিয়ে? ভগবানের নাম হচ্ছে ধন্বন্তরী। ধন্বন্তরী উঠেছিলেন অমৃতের কলসি নিয়ে। মন্দার পর্বত দিয়ে মন্থন করা হচ্ছিল, যেমন ননি মন্থন করা হয়। হ্যাঁ, বুঝতে পারছেন? জয় নিতাই। মন্দার পর্বত দিয়ে মন্থন করা হচ্ছে। বাসুকীনাথ হচ্ছে দড়ি, আর মন্দার পর্বত দিয়ে টানা হচ্ছে, মন্থন করা হচ্ছে। কি? সমুদ্র। সমুদ্রকে বলা হয় সুধাকর। সেই সুধাকরে সুধা উঠলো, মানে মধু উঠলো, যার নাম অমৃত। সেই অমৃতের কলসিটা নিয়ে এই কার্তিক মাসের হরিবোল ত্রয়োদশীতে স্বয়ং বিষ্ণু উঠলেন ধন্বন্তরী ভগবান হয়ে। ওই জন্য ওই দিনটাকে কি বলি আমরা? ধন্বন্তরীর দিবস, যার নাম হচ্ছে ধনতেরাস। কি বলি? ধনতেরাস। ধনতেরাসে শুধু কুবেরের পুজো নয়, লক্ষ্মীর পুজো নয়, ধন্বন্তরী ভগবানেরও পুজো করা হয়। এমনকি জমেরও উদ্দেশ্যে নিবেদন করা হয়। কেন? প্রশ্ন উঠতে পারে তো, কেন? কেন হরি বল, কেন? কথাটি জানতে গেলে আপনাকে বুঝতে হবে, মা লক্ষ্মী এই দিনে অমৃতের কলসি এসেছিল মর্তধামে। হ্যাঁ, আর এই দিনে আরো কিছু ঘটনা হয়েছিল। মা লক্ষ্মী এই মর্তধামে এসে সুন্দর আখের ক্ষেত দেখে, এক কৃষকের আখের ক্ষেত থেকে একটা আখ তুলে নিয়ে চিবিয়ে খেয়েছিল, রস পান করেছিল। নারায়ণ অভিশাপ দিয়েছিল, তুমি চুরি করেছো, চৌর্যবৃত্তি অবলম্বন করেছো, না বলে নেওয়াকে চুরি বলে। তাই তুমি হলেও বা স্ত্রী, হলেও বা দেবী, আমি অভিশাপ দিলাম, ওই কৃষককে তুমি সন্তুষ্ট করো, ওই কৃষকের কাছেই তোমাকে থাকতে হবে। 12 বছর কাটাতে হয়েছিল মা লক্ষ্মীকে। কৃষক যথা সাধ্য মায়ের সেবা করেছিল, মায়ের পূজা করেছিল, এবং 12 বছর পর কৃষককে ওই যথাযুক্ত তিনি প্রাপ্য বর দিয়ে তারপর মা নারায়ণের কাছে ফিরেছিলেন। এই জন্য লক্ষ্মীর পূজা করা হয়। মা লক্ষ্মী সমৃদ্ধি দেয়। কি দেয়? মা লক্ষ্মী ধন দেয়, সমৃদ্ধি দেয়। এবার ধন দিলে তো ধন রাখতে পারবো না। ধন ধরে রাখার জন্য কার পূজা করতে হয়? ধনের মন্ত্রী। ধনের মন্ত্রীকে ধনমন্ত্রী কুবের, ধনকুবের বলা হয়। কুবের, কুবের, হরি বল। ওই জন্য কুবেরের পূজা হয়। ধন আমাকে দিল, মা কৃপা করে দিল, কিন্তু লক্ষ্মী তো চঞ্চলা, লক্ষ্মী সহজে থাকে না, লক্ষ্মী চঞ্চলা। ওই জন্য মন্ত্রী, ধনের মন্ত্রী যিনি কুবের, ধনকুবের বলা হয়, সেই কুবেরের পূজা করা হয় যেন দীর্ঘস্থায়ী হয়। এবার ধনটা ভোগ করতে পারবো কখন? শুধু ধন মানে আপনারা টাকা ভাববেন না। লক্ষ্মী হয়তো ধনের অধিষ্ঠাত্রী দেবী, লক্ষ্মী ধন দেয়, কিন্তু মনে রাখতে, আমি ভেঙে ভেঙে বলছি কেন মা, আসল বিষয়টা যেন আপনারা বুঝতে পারেন। আমরা নাম তো শুনেছি, কিন্তু কেন, এটা তো কোনোদিন প্রশ্ন করি নাই। আজকে জানবো। আমি যখন জেনেছি, আমার কর্তব্য হচ্ছে জানানো। তাই আপনারা যারা আছেন, আপনাদেরকে বলি, ধন বলতে আমরা মনে করি যে টাকা পয়সা আর ঐশ্বর্য, কিন্তু মনে রাখবেন, স্বাস্থ্যের থেকে বড় ধন নাই। সব থেকে বড় ধন কি? এই মন্দির। এই মন্দির ঠিক থাকলে সব ভালো। কারণ যদি রোগ ধরে যায়, সে তার ব্যাংক ব্যালেন্সের কথা চিন্তা করে না, সে তার আজকে কত টাকা ইনকাম হচ্ছে সে দেখে না, সে চিন্তা করে আমার রোগটা কি করে ভালো হবে। শুধু রোগের চিন্তা। একবার রোগে পড়ে দেখুন, রোগের চিন্তা ছাড়া আর কিছু চিন্তা আসবে না। তাহলে এইটা কত বড় মন্দির। ওই জন্য বলেছি, এই মন্দির বড় দুর্লভ মন্দির। এই মন্দির দুর্লভ মন্দির। এই মন্দির ভালো হবে কখন? রোগ জ্বালা থেকে বাঁচবো কখন? যখন চিকিৎসা উন্নত হবে। আর এই চিকিৎসা শাস্ত্রের জনককে, চিকিৎসা শাস্ত্রের দেবতাকে, যিনি অমৃতের কলসি নিয়ে উঠেছেন, তিনি কে? শ্রী বিষ্ণুরই রূপ। রূপটার নাম ধন্বন্তরী, যার থেকে আয়ুর্বেদ শাস্ত্রের সৃষ্টি। এই যে গাছের শিকড় বাকড় নিয়ে নানা ওষুধ তৈরি হয়, হরি বল, না সাপে কামড়ালে আবার শিকড় খাবেন না, ওতে মরবেন। জয় রাধে। চন্দ্রবোড়াকে যদি মুখে পা দিয়ে বলেন
আমি তুলসী মালা পড়েছি, আমি শিকড় খেয়েছি, আমাকে কেটে দেখা, চন্দ্রবরা ছেড়ে দেবে, 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবে। নিউরোটক্সিন নয়, হিমোটক্সিন বেশ ফাটিয়ে ছেড়ে দেবে রক্ত। তাই বলি জ্ঞান গ্রহণ করবেন, কিন্তু অজ্ঞান হবেন না, সজ্ঞানে গ্রহণ করুন। আপনাকে সংস্কৃতি বুঝতে হবে, অপসংস্কৃতি নয়। আপনাকে শাস্ত্র বুঝতে হবে, অপশাস্ত্র নয়, এটা বুঝতে হবে। তাহলে ধন্বন্তরী হচ্ছেন চিকিৎসা শাস্ত্রে, যেখান থেকে আয়ুর্বেদ একটা পদ্ধতি, সেই শাস্ত্রের জন্ম। তাই ধন লক্ষ্মী দেবে, আর ধনকে রক্ষা করার দায়িত্ব কুবের নেবে। তাহলে লক্ষ্মীর পূজা, কুবেরের পূজা। আর ধন সব থেকে শ্রেষ্ঠ হলো নিজের শরীর, শরীরের যত্ন হবে চিকিৎসা শাস্ত্রে। তার জন্য ধন্বন্তরী অমৃতের কলসি এনেছিল। অমৃত পান করলে কারোর মরণ হয় না, অক্ষয় অমর হয়ে যায়, তাই না? দেবতারা পেয়েছিল, অসুরগণ পায়নি মন্থনের সময়। তাহলে এই জন্য এবার আপনাদেরকে বলি, এবার আপনারা করবেন যমের পূজা। ওমা, যম কোথা থেকে এলো? যমের, হ্যাঁ, ওই ত্রয়োদশীর পরের দিনেই তো ভূত চতুর্দশী। সন্ধ্যেবেলায় ভূতরা নৃত্য করে, ডান্স করে। হ্যাঁ গো, বছরের একটা দিন ভূতরা এ মর্তধামে এসে তাণ্ডব করে। কোন দিন? ভূত চতুর্দশী। এটা একটা সময় আছে, জানি। তাই চতুর্দশীতে ভূতেরা তাণ্ডব করে। কেন? বলিরাজা যখন পাতালে গেল, বলিরাজা বলল, প্রভু একদিন তো আমরা আসবো মর্তধামে। বলিরাজা সাঙ্গপাঙ্গ তারা ভূত হয়ে আসবে ভূত চতুর্দশীর দিন, প্রার্থনা স্বীকার করেছেন। শ্রী নারায়ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই জন্য নানা রকম শাক দিয়ে আসতে, সময় বড় অল্প, শেষ জায়গায় এসেছি তাই বলছি কথাগুলো। নানা রকম শাক দিয়ে, অনেক রকমের শাক দিয়ে করে না চতুর্দশীর দিন। হ্যাঁ, জয় রাধে। প্রদীপ জ্বালাতে হয়। এই জন্য এই জায়গাটা বলি, আপনারা কি করবেন? লাগছে কখন? 18 তারিখ। হরি বল। 18 তারিখ হচ্ছে ধনতেরাস। 18ই সামনে, 18 তারিখ। এবার 18 তারিখ যখন আপনি ধনতেরাস পালন করছেন, কখন শুরু হবে? দুপুর 12টা, 12:30 থেকে তারপরের দিন দুপুর পর্যন্ত থাকছে। কিন্তু আসল সময়টা কখন? ধনতেরাসে কি করতে হয়? ধনতেরাসে ধারালো অস্ত্র কিনতে নাই, লোহা কিনতে নাই, অ্যালুমিনিয়াম কিনতে নাই, কাঁচ কিনতে নাই। কিনতে হয় কি? ধনতেরাসের দিনটা পুণ্যতিথি, পুণ্য লগ্ন, এগুলো মানবেন, আপনার মঙ্গল হবে। দিনক্ষণ যদি না মানেন তাহলে আপনার ইচ্ছা। জয় রাধে। আমার কর্তব্য আমি বলে দিচ্ছি, কি করবেন? কিনবেন কি? সোনা, না পারলে রূপো। রূপোর একটা নাকছাবি তো বেশি দাম নয়, ওটা কিনবেন। জয় নিতাই। আপনি বাসন কিনতে পারেন, কিনতে হয় কিছু, কিনতে এমনকি যন্ত্রপাতি, গাড়ি ঘোড়া, বাইক টাইক, এগুলো কিনতে পারেন। ওই দিনটা সর্বোত্তম দিন, খুব ভালো দিন, কেনাকাটি করবেন। এবার সময়টা কেনাকাটির কখন? 19 ঘন্টা 5 মিনিট থাকবে, 19 ঘন্টা থাকবে। সকাল 11টা থেকে, মোটামুটি 10:49 বা 11টা থেকে শুরু হবে, তারপরের দিন সকাল 6টা পর্যন্ত থাকবে। এই সময়টা আপনারা কেনাকাটি করতে পারেন। 18 তারিখ সকাল 11টা থেকে তারপরের দিন সকাল ভোর 6টা পর্যন্ত, তার মধ্যে আপনারা কেনাকাটা করবেন। এবার পূজার মূল সময়, এই যে পুজো করতে হবে বললাম, লক্ষ্মীর পূজা, হ্যাঁ, ধনকুবেরের পূজা, ধন্বন্তরীর পূজা। এই পূজাটা কেন? এই পূজাটা হচ্ছে, এই পূজাটার টাইমটা হচ্ছে, যারা কলকাতায় থাকেন বা আমাদের পশ্চিমবঙ্গে থাকেন তারা করবেন 6:30 থেকে 7:30টার মধ্যে, এইরকম সময়টা। আর যারা বাইরে থাকবেন, দিল্লিতে যারা আছেন, তারা কখন করবেন? তারা 20 মিনিট পরে করবেন, কিন্তু পুজো এই সময়টা করে নেবেন। আচ্ছা, প্রদীপ কেন জ্বালাতে বললাম? প্রদীপ জ্বালালে যমের ভয় কাটে। স্বাস্থ্য দরকার, কিন্তু যম এসে যদি দাঁড়ায় তাহলে স্বাস্থ্য নিয়ে করবো কি? জয়নি তাই গৌর হরি বল। এই জন্য যমকে ডাকায়, এই জন্য যমকে ডাকায়। একই দিনে কতজনকে ডাকছি আমরা, সবের একটা লজিক আছে, সিদ্ধান্ত আছে, আপনাকে বুঝতে হবে। যমকে ডাকতে হয়। শুনুন, এক রাজপুত্রের নাম হচ্ছে ভীমা, সব কিন্তু পৌরাণিক কথা। এক রাজপুত্রের নাম ভীমা, তার 16 বছর বয়সে বিবাহ হয়, কিন্তু বিবাহের রাত্রেই তার মৃত্যু যোগ ছিল। তখন তার স্ত্রী প্রদীপ জ্বালিয়ে এবং বাইরে স্বর্ণের স্তূপ করে প্রদীপ জ্বালিয়ে, এত সোনা এবং এত প্রদীপ জ্বালিয়েছিল ঘরে, ওই যম সর্পরূপে এসে দংশন করে ভীমার প্রাণ কেড়ে নেবে, এটা ছিল কথা। কিন্তু ওই স্বর্ণ এবং ওই প্রদীপের তেজে এবং মানে বিভ্রান্ত হয়ে সেদিন আর তার মুখে সুন্দর মন্ত্র এবং পূজার মন্ত্র শুনে যম
সারা রাত্রি তার ঘরে কাটিয়ে দেয়, সকালবেলায় যখন ফিরে যায় ওই ভীমাকে নিয়ে যেতে পারে না। ওই জন্য ওই রাত্রিতে প্রদীপ জ্বালালে স্বামীর আয়ু নিশ্চিত বৃদ্ধি পায়, স্বামীর মঙ্গল হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই মাসটার নাম কি জোরে বলুন? এটা কি চলছে, আশ্বিন না কার্তিক? আর কোন মাসকে দামোদর মাস বলে? কার্তিক মাসকে। তাহলে আপনারা আশ্বিন মাসকে দামোদর মাস বলছেন যে? এটা অনেকে বুঝতে ভুল করে, ওই জন্যই তো কথাটা তুললাম। মাসটা আশ্বিন হলে কি হবে? তিথি অনুযায়ী এটা কার্তিক মাসই চলছে। ওই জন্য ক্যালেন্ডারের সঙ্গে আমাদের গণনা, এই দুইয়ের যদি ব্যবধানটা আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে কিন্তু আরো পাণ্ডিত্য অর্জন করতে হবে। তিথি অনুযায়ী আমাদের হয়, আমাদের কিন্তু দিন দেখে কোনোদিন সংকল্প হয় না। হয় কি? শ্রাদ্ধ হলো, বাৎসরিক কাজ হবে, দিন দেখে হবে কি? কি দেখে হবে বাবা? তিথি দেখে। তিথি নক্ষত্র ধরে আমাদের হয় কাজ, আর এই নক্ষত্র তিথি নক্ষত্র ধরেই হবে। যদিও আশ্বিন মাস চলছে তবু এটা কার্তিক, তবু এটা কার্তিক। এই কার্তিক মাসের ব্রতকে বলে দামোদর ব্রত। এটা শুরু হয় কখন থেকে? অনেকে পালন করেন ওই দুর্গাপুজোর পরে পাশাঙ্কুশ একাদশী থেকে একাদশী পর্যন্ত, এক মাস মতো। আবার অনেকে রাস পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত পালন করে, এক মাস। কি পালন করে, কিভাবে পালন করে আপনারা জানেন? যারা এই ব্রত পালন করেন তারা সাংঘাতিক কষ্ট করেন। অনেক অন্য ধর্মের এক মাস ধরে একটা পালন রাখতে হয়। আমি নাম করব না, ধর্মেরও নাম করব না, পালনটারও নাম করব না, কারণ আমার বিষয় অন্য ধর্ম নিয়ে নয়, আমার বিষয় নিজের ধর্ম নিয়ে বলা। কিন্তু আপনারা জানেন অন্য ধর্মে এক মাস ধরে থুতু পর্যন্ত না গিলে একটা ব্রত পালন করে। আমরা মনে করি যে ওদের ধর্মটা খুব কষ্টের এবং বাবা কত পালন। তাদেরকে বলি, ভাই নিজের ধর্মকে আগে জানো। আমাদের ধর্মে যা পালন আছে অন্য কোনো ধর্মে নাই। শুধু এক মাস কার্তিক মাস ব্রতটা বাদ দিন, বছরে মাসে দুটো করে একাদশী, মানে 24টা একাদশী, এখানে 2 মাস হয়ে গেল। তারপর দুর্গাষ্টমী, শিব চতুর্দশী, রামনবমী, জন্মাষ্টমী, এর তো অন্ত নাই। এই দামোদর মাসটা পালন মারাত্মক। কেন? কার্তিক মাস, মাঘ মাস আর বৈশাখ মাস সনাতনীদের মূল্যবান 3টে মাস, যার মধ্যে কার্তিক মাস হচ্ছে মাসের শ্রেষ্ঠ মাস। এই মাসে যা করা হয় 1000 গুণ ফল বেশি পাওয়া যায়। চিন্তা করুন, কি বললুম? 1000 গুণ ফল বেশি পাবেন। কি মায়েরা? তাহলে 16 মালা যে জপ করে, এই মাসে যদি জপ করেন 16,000 মালা করার ফল পাবেন। চিন্তা করতে পারছেন? বছরে 365 দিন 16 মালা জপ করা আর এই মাসে একবার জপ করে দেওয়ার সমান। এই মাসে নিয়ম শৃঙ্খলা যা আছে পালন করা খুব কষ্টকর। হবিষান্ন গ্রহণ করতে হবে, তাও 2 বার নয়, 1 বার। হবিষান্ন গ্রহণ মানে বুঝতে পারছেন তো? কারোর যদি মা বাবা মারা যায় 3য় দিবস পর্যন্ত পালন করেছেন তো? অনেকে সারা মাস, মানে যতদিন আছে 10 দিন 11 দিন, যাদের যেমন আছে নিয়ম পালন করেন। এই রকম পালন করতে হবে। আরো কঠিন পালন, মাটিতে শুতে হবে। ক্ষৌরকর্ম করা যাবে না, মাটিতে শুতে হবে। হবিষান্ন গ্রহণ করতে হবে, কোন রকম সঙ্গ লাভ করা যাবে না, বহু ত্যাগ। কিন্তু আমি বলবো, আপনারা যারা গৃহী আছেন, সাধারণ গৃহী মানুষরা কিভাবে পালন করতে পারবেন সেইটুকু আমি বলবো। কারণ আমরা তো সংসারের মানুষ, আমরা সংসারে থেকে ভগবানের প্রতিবিধানের জন্য যেটুকু করতে পারবো সেটুকু বলবো। কি মা, আপনারা শুনবেন তো? কটা কাজ? 5টা। কটা বললুম? 5টা। এই 5টা কাজ করবেন দামোদর মাসে, 5টা কাজ। কারণ হরিভক্তি বিলাসে গোস্বামী পাদ বলেছেন, সনাতন গোস্বামী সিদ্ধান্ত হরিভক্তি বিলাসে পরিষ্কার করে বলা আছে কি করতে হবে। হরি জাগরণ, স্নান, তুলসী সেবনম, দীপ প্রদানম, ব্রতোদ্যাপনম। কার্তিকে এই 5টা কাজ করতেই হবে। কি কি? হরি জাগরণ মানে মঙ্গল আরতি করতে হবে।
বলে বাবা আমার রাতে ডিউটি থাকে, কি করবেন? ওই শুতে যাবার আগে রাত্রে আর না ঘুমিয়ে মঙ্গল আরতি করে দেবেন। যদি না সম্ভব হয় একটু প্রাতঃ ওঠার চেষ্টা করবেন এবং ভগবানকে দুবেলা দীপদান করুন, এক মঙ্গল আরতিতে আর একবার সন্ধ্যাবেলায়। সকাল সন্ধ্যে দীপদান করুন। এই মাসে দীপদান করলে সর্বোত্তম ফল হয়। কারণ একটা ছোট্ট ইঁদুর, একদিন প্রদীপ জ্বলছে দামোদর মাসে, ওই ইঁদুরটা প্রদীপে পড়ে গেছে, ঘিয়ের সঙ্গে দাও দাও করে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। ওই প্রদীপটা সদ্গতি, ওই ইঁদুরটা সদ্গতি হয়ে গেছে। কেন? কার্তিক মাসে প্রদীপের সঙ্গে সে সেবায় লেগে গেছে। চিন্তা করুন। হ্যাঁ, হরি বল। তাহলে ভগবানের মঙ্গল আরতি করতে হবে সকালবেলা। মঙ্গল আরতি অবশ্যই চেষ্টা করবেন স্নান করে করার। স্নান করে মঙ্গল আরতি, এই জন্য বললাম স্নান আর মঙ্গল আরতি। এবার স্নান আপনি সকাল 8টা পর্যন্ত করতে পারেন। স্নান সকাল 8টা পর্যন্ত করা উচিত। যারা করতে পারবেন না, অন্তত দুপুর 12টার পর স্নান করেন না, তার আগে করে নেবেন। সূর্য মধ্য গগনে উদয় হবার আগেই কিন্তু করে নেবেন। আর ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারলে সর্বোত্তম। তাহলে স্নান করলেন, মঙ্গল আরতি করলেন, দুটো কাজ হয়ে গেল। ঠিক আছে, হরি বল। স্নান কোথায় করতে হবে? নদী, গঙ্গা আপনাদের সামনে, আপনাদের জিয়াগঞ্জের মাটি, এই পারের নদী, নদীতে গিয়ে স্নান করবেন। গঙ্গা 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 বলে 3 বার প্রণাম করে তারপর নামবেন। আর যদি বলতে পারেন সর্ব ভালো, সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। তোমার জলে সবাই ওই অন্তিমে ঠাঁই পায়, তুমি জানো শেষের দিনে আমাকে দিও ঠাঁই। এই আপনি স্নান করলেন। যদি না পারেন পুকুরে করবেন, পুষ্করিণীতে করবেন, না পারলে বাড়িতে করবেন। ওই জলকে 3 বার গঙ্গা বলে প্রণাম করে তারপর স্নান করবেন। বাড়িতেও হবে, অসুবিধা নাই। গঙ্গা জল স্নানের জলে একটু মিশিয়ে নেবেন। স্নান, তারপর মঙ্গল আরতি। মঙ্গল আরতি করলেন, ভগবানকে প্রদীপ দান করলেন। সকালে একবার অবশ্যই করতে হবে। হ্যাঁ, প্রদীপ দান কিভাবে করতে হবে আমি বলছি। এরপরে হচ্ছে তুলসী সেবা। অন্য মাসে তুলসী সেবা করলে যা ফল হয়, আমি বলেছি এই মাসে যা করবেন সেবা তার বহু গুণ বেশি ফল হয়। এই যে তুলসীতে আপনি সেবা করছেন, কি সেবা? তুলসী গাছ লাগান বা তুলসী গাছে জল দিন, কিংবা তুলসী পাতা চয়ন করে ভগবানের চরণ পর্যন্ত পৌঁছে দেন। প্রত্যেকটা সেবার আলাদা আলাদা ফল আছে। আপনি তুলসী চয়ন করতে পারবেন। শুধু একাদশী দ্বাদশী গুলো বাদ দিয়ে দেবেন। মনে থাকে যেন। দ্বাদশীর দিনটা হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত, তবে একাদশীটা বর্জন করা উচিত। দশমীর দিন তুলে রেখে জলে ভিজিয়ে একাদশী দ্বাদশীতে কাজে লাগাবেন, তাও ভালো। হরি বল। এইবার কথা হলো, তুলসী সেবা করলেন। তুলসীতে অনেকে জলধারা অর্পণ করেন, মানে একটা লাঠি করে তার উপর একটা ঘট বেঁধে দিয়ে ছিদ্র করে দিলেন, ফোঁটা ফোঁটা জল তুলসীর গোড়ায় পড়তে লাগলো, যেভাবে বৈশাখ মাসে করে ওই রকম সেবা আপনি দিতে পারেন। তবে বেশি জল দিয়ে দেবেন না, গাছটি মরে গেলে কিন্তু আবার সর্বনাশের শেষ নাই। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে জেনে বুঝে করো কাজ, ফসল পাবে। জেনে বুঝে করো চাষ, ফসল পাবে 12 মাস। তাহলে তুলসী সেবা, দীপ প্রদান, এটা হলো 4 নম্বর কাজ। দীপ প্রদান, দীপ প্রদান, প্রদীপ দিতে হবে সকাল সন্ধ্যা। যদি কেউ সকালবেলায় না পারছেন কোনো কারণে, সন্ধ্যাতে অবশ্যই দিতে হবে। নিশ্চয়ই আপনারা সবাই প্রদীপ দেখান দামোদর মাসে। আপনারা তো 365 দিনই অনেকে প্রদীপ দেখান, দেখেন না? বাড়িতে হয় তুলসী মন্দিরে এবং ভগবানের আরতি করেন। এই দামোদর মাসে যখন প্রদীপটা দেখাবেন, কিভাবে দেখাবেন? ভগবানকে প্রদীপটা দেখাতে হয় কিভাবে? কি প্রদীপ? কি প্রদীপ? ঘিয়ের প্রদীপ। ঘিয়ের প্রদীপ দিতে পারেন যদি ঘি কারণ না থাকে। আপনি তিল কিন্তু এই মাসে গ্রহণ করতে পারবেন না, কিন্তু প্রদীপ দিতে পারবেন। তিল কিন্তু খেতে পাবেন না। বর্জনীয় কি কি কার্তিক মাসে গ্রহণ করা যাবে না? পটল, বেগুন। পটল বেগুন কেন? পটল আর বেগুন হলো ভগবানের কোল বালিশ আর পাশ বালিশ। জয় রাধে। মা হাসছে। হ্যাঁ গো, শয়ন একাদশীতে শয়নে গেছে প্রভু আমার ক্ষীরোদ সাগরে অনন্ত নাগ সজ্জায়। ভগবান পার্শ্ব একাদশীতে পাশ ফিরেছে, আবার ওই যে উত্থান একাদশীতে উঠবে। এই যে ভগবান যে, ও মা একটু আরাম লাগবে না? কোল বালিশ পাশ বালিশ লাগবে না? জয় রাধে। পটল আর বেগুন, কোল বালিশ পাশ বালিশ টুকে সেবাই লেগেছে। পটল বেগুন খাওয়া যাবে না। মাসকলাই বর্জনীয়, শিম বর্জনীয়, বরবটি বর্জনীয়। এগুলো বর্জন করতে, মূলা বর্জন করে দেবেন, এগুলো বাদ দেবেন। এখন কথা হচ্ছে আপনি প্রদীপটা জ্বালাবেন কিসের? ধাতুর প্রদীপ, পিতলের প্রদীপ, না হলে মাটির প্রদীপ। মাটির প্রদীপ হলে সব থেকে ভালো। কিনে আনবেন একটা করে, 30 দিনে 30টা।
হরি বল। আর না হলে তুলসী কাঠের প্রদীপও বানানো যায়, সেটা করতে পারেন, বলতে করবেন, তুলসী কাঠ অনেকে নিবেদন করেন। তাহলে আপনারা প্রদীপ দিচ্ছেন ভগবানের চরণে 4 বার, হৃদয়ে 2 বার, অধরে 3 বার, আর সারা অঙ্গে 7 বার। এই তো বলে তো দিল, অর্থটা কি? কেন চরণে 4 বার, কেন হৃদয়ে 2 বার, কেন বদনে 3 বার, কেন সারা অঙ্গে 9 বার, 7 বার? চরণে 4 বার দেখাচ্ছি, হে দামোদর হরি বল, আমি তোমার চরণ প্রার্থনা করছি। কেন? ধর্ম অর্থ কাম মোক্ষ, এইতেই তো জীবন নষ্ট। ধর্ম অর্থ কাম আর মোক্ষ, এর থেকে উপরে গেলে হয় পঞ্চম পুরুষার্থ, যাহা দেবেরও দুর্লভ, যার নাম প্রেম, যাহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে গো সম্ভব। ধর্ম অর্থ কাম মোক্ষ আমি তা দিলাম তোমার চরণ তলে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি 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 বল। আচ্ছা, হৃদয়ে কবার, এখানে কবার বলুন? এটা মনে করিয়ে দেবেন, আমি যদি ভুলে যাই, আমি বলতে বলতে আবার ভুলে যাই। হ্যাঁ, আমি জীবনে বহু কিছু হারাই, কারণ আমার ভোলা স্বভাব। এই যে হৃদয়ে কবার? 2 বার। উদরে বলুন, হৃদয়ে বলুন 2 বার, নাভিতে বা হৃদয়ে, এটি দুটোই তো পদ্ম, হৃদয় পদ্ম নাভি পদ্ম। এখানে 2 বার কেন? তাহলে শুনতে হবে যশোদার কথা, যে কথা বলতে শুরু করেছিলাম, যশোদার কৃষ্ণ প্রেম। ওই যে বসিয়া মায়েরও করলে ননি খেতে খেতে বলে, মা ননি খাওয়াচ্ছে কি? কৃষ্ণ ননি চুরি করে, ননির হাড়ি ভেঙে দেয়, পরের ঘরে যায়। কৃষ্ণকে একদিন মা যশোদা বেঁধে দিয়েছে, কোথায়? দড়ি দিয়ে, ঢেকির সঙ্গে, উদুখল মানে ঢেকি, ভারী ঢেকিতে বেঁধে দিয়েছে। বাচ্চা ছেলে ভাবছে কোথাও যেতে পারবে না, এখানেই থাকবে, আর চুরি করবে, এখানে পড়ে থাকবে। মা যশোদা যখন কৃষ্ণকে বাঁধতে যায়, যশোদা বাঁধতে পারে না, দড়ি কম পড়ে যায়। কত আঙ্গুল? জোরে বলুন। 2 কম পড়ে যায়। মা যশোদা মনে করে, ওরে দুষ্টু, আমার দড়ি নাই, দাঁড়া আমি দড়ি আনছি। আরো দড়ি আনে, দড়ির মাপ বাড়ায়, কিন্তু যতবার বাঁধতে যায় 2 আঙ্গুল কম হয়ে যায়। কৃষ্ণ হাসছে, তা দেখে মা কাঁদছে, শয়তান কোথাকার, দুষ্টু ছেলে, আমি জানি তোর দৈবিক শক্তি আছে, দৈব শক্তি আছে, কিন্তু আমি তো তোর মা, তুই দোষ করলে আমি যদি তোকে শাস্তি না দিতে পারি, আমি তোর কিসের মা? যা থেকে কোনোদিন মা বলবি না আমাকে। হাও হাও করে যশোদা কাঁদছে। যশোদা যখন কাঁদতে শুরু করেছে, কৃষ্ণ বলছে, মাগো অধরা হরি আমায় কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, কে ধরিতে পারে, অধরা হরি আমি কে ধরিতে পারে, অধরা হরি আমায় কে ধরিতে পারে। আমি যে অধরা, আমাকে কে দেবে? আমাকে কে ধরবে? আমি যদি না দি ধরা। 2 আঙুল কম হচ্ছিল কেন? একটা হলো ভক্তের আগ্রহ, আর একটা হলো ভগবানের কৃপা। জোর করে নয়, যুক্তিতে নয়, বুদ্ধিতে নয়, ভক্তিতে তাকে বাঁধতে হয়। আর যশোদা জোর করে বাঁধছে, ভক্তি অভাব ছিল, যেই চোখের জল ফেলে দিল, ওই ভক্তিটা পূরণ হয়ে গেল, ভগবান কৃপার হাতটি বাড়িয়ে দিল। আজ আমি তোমার প্রেমে দিলাম ধরা, তোমার প্রেমে আমি তোমার প্রেমে দিলাম ধরা। তুমি শোনো শোনো ও মা ধরা, আমি তোমার প্রেমে দিলাম ধরা। মাগো তুমি ছিলে ধরা, মাংস বিক্রি করে আমার সেবা দিয়েছিলে যেদিন ছিলাম আমি নারায়ণ। শোনো মা ধরা, আজ আমি আবার তোমার প্রেমে দিলাম ধরা। আমি ধরা দিলাম, তাই তো তুমি আমায় ধরতে পারলে। এই 2 বোঝা গেল? কৃষ্ণ বাধা পড়ে গেল, ওই 2টা পূরণ হয়ে গেল। এই দড়িতে বেঁধে দিল, কৃষ্ণ বাধা পড়ল। কিন্তু ভগবানের যা কিছু হয় সবই লীলা। মা যশোদার আড়াল, চোখের আড়াল হয়েছে কৃষ্ণ, হামাগুড়ি দিয়ে ওই ঢেকিটাকে ওই বাচ্চা টানতে টানতে নিয়ে গেল বাইরে, আর ওই ঢেকিটাকে 2টো গাছের মাঝখানে আটকে দিল। এমন জোরে টান দিয়ে
দিয়েছে, ওই গাছ দুটো উপড়ে পড়ে গেল। আর ওই গাছ দুটোতে বন্দী ছিল, ওই গাছ দুটি কে? কুবের পুত্রদ্বয়, অভিশপ্ত নল কুবের আর মুনিগ্রীব, যারা নারদের অভিশাপে বৃক্ষকুলে জন্ম নিয়েছিল। কিন্তু ভগবান তাদেরকে উদ্ধার করে দিলেন। এই হলো আমার ভগবান কৃপাময়। নিতাই গৌর হরি বল। দড়ি দিয়ে বাঁধতে পারলো যশোদা। দাম মানে দড়ি, দাম মানে রজ্জু, উদর মানে পেট, পেটে দড়ি ভগবান, তার নাম দামোদর। বোঝা গেল? হৃদয়ে দুবার কেন? ওই দুটি পূর্ণ না হলে আগ্রহ আর কৃপা কোনোদিন তাকে বাঁধা যায় না। দুই, হরি বল। বদনে কবার বললাম? তারপরে যতবার ভগবানের আরতি করবেন, যতদিন করবেন, 365 দিন এই নিয়ম অ্যাজ ইট ইজ, এটাই করতে হবে, এটাই শাস্ত্রীয় নিয়ম। আচ্ছা, বদনে কবার করছেন? বদনে 3 বার। বদনে 3 বার যে দিচ্ছেন, এই বদনে 3 বার দিয়ে বললেন, জগতের সুন্দর তো বহু কিছু আছে, লাইটের আলোগুলো যাদের মুখে পড়ে কীর্তনের আসরে, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক চকচক করে, আমরা বলি কি সুন্দর গো, মেয়েটা সুন্দর, ছেলেটা সুন্দর। জগতে আসলে সবই নকল সুন্দর। হরি থেকে হরি যদি চলে যায় আর এই সৌন্দর্যের কোনো দাম নাই। তাই তিনি তো নিত্য সুন্দর। এই সত্য রজ তম 3 গুণের প্রতীক হচ্ছে 3। এই যে দিলাম ত্রিগুণের প্রতীক, বদনে 3 বার। যিনি নিত্য সুন্দর, যার থেকে সুন্দর জগতে আর দ্বিতীয় কিছু নাই। আর সারা অঙ্গে 7 বার। কেন? সপ্তম দ্বার বার হরি বৈঠত। হরি বল, এটা ভজনের কথা। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি জলকে নিম্নগামী না করে সঞ্চয় করে প্রয়োজনে উপরে ওঠা। যদি কোনোদিন সাধুসঙ্গ করেন, যদি কোনোদিন শিক্ষা মন্ত্র নেন, দেখবেন গুরুদেব আপনাকে দেবে এই শিক্ষা। রাঁধুনি হইবি ব্যঞ্জন না দিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পীড়িতি পাইবি তাই। যদি পীড়িতি তার পেতে হয়, প্রেম পেতে হয়, তাহলে কি করতে হবে? পোকার জালে হাতি বাঁধতে হবে। পোকার জালটা কি? পোকার জাল হচ্ছে ধৈর্য জাল। ওই জন্য দামোদর মাসে ধৈর্য সংযমী হতে হয়। বোঝা গেল? সংযমী, ইউ হ্যাভ টু বি পেশেন্ট টু সাকসিড। তোমাকে ধৈর্যবান হতে হবে। টু সাকসিড ইন এভরি ওয়ে ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে ধৈর্যবান হতে হবে, সংযমী হতে হবে। কারণ ভজন পথে আমি মুখে হরি হরি বলবো আর এইদিকে আমার সব নিম্নগামী হয়ে যাবে। জয়নি তাই মরকট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। একটা বানরকে যতই পোষ মানান, ও যদি বানরই দেখে লেজ তুলে ঝাঁপাবে। জয় রাধে। আর কি করে খুলে বলা যায় মা? সংযমী হতে হবে। বিরাট কোহলি কালকে খেলবে বিশ্বকাপ ফাইনাল। যে বিরাট কোহলি প্রেমানন্দ মহারাজের আশ্রিত, প্রেমানন্দ মহারাজ তাকে নামের মালা দিয়েছে, জপ করছে। সে যদি কাল বিশ্বকাপ ফাইনাল খেলে আর তার আগের দিন যদি, সে তো সংসারী, সে যদি অন্য খেলায় মেতে নিজের শক্তি নষ্ট করে, তাহলে সেও কিন্তু সেই খেলাটা খেলতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। একদম সহজ কাঁচা করে বললাম, যদি এতটা ভাঙা উচিত নয়। আমাকে নিষেধ করেছে গুরুদেব যে বাবা পর্দার জিনিস পর্দাচ্যুত করবে না। কিন্তু আপনারা যারা এসেছেন সবাই তো রসিক জনের সঙ্গ করেননি, তাই ইঙ্গিতে অনেকে বুঝবে না, তাই একটু মাঝে মাঝে ভেঙে বলতে হয়। রাঁধুনি পাকা হলে রান্নার মাপ জানে, তেল মশলা দিলে কি, তেল মশলা নুন দিলে কি স্বাদ হবে। কিন্তু যদি কাঁচা হয় সে কি জানে? ওই পটলের ঝোল করতে গিয়ে ঝোল তুলবে আর হাতে নিয়ে চাটবে, নুন কম হয়েছে, নুন দাও। ও দিতেই জীবন গেল। যার দিতে জীবন গেল, যে দিয়ে গেল, আর যার টেস্ট করার স্বভাব গেল না, জয় রাধে, তার জীবনে কিছু পাওয়া হলো না। জয় রাধে। তাই এই যে বললাম, এই সপ্তলোক বলুন, সপ্তলোক তার ঊর্ধ্বের যিনি বিরাজ করছেন, ভূ ভুব স্বর্গ তপ জন লোক মহা সত্য, এই সপ্তলোকের ঊর্ধ্বে যিনি বিরাজ করছেন তিনি, এবং সপ্তম দ্বারের ঊর্ধ্বে যিনি রয়েছেন তিনি, মূলাধার থেকে সহস্রার পথে যিনি রয়েছেন, এইখানে তিনি হচ্ছেন পরম প্রাপ্ত বস্তু, পরম প্রাপ্ত বিষয়, পূর্ণ বিষয়।
তার নামই তো শ্রী গোবিন্দ হয়। প্রেম সে বলো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। তাহলে সংযমী হয়ে শরীরে ধরে রাখতে হবে। কি বললাম? যন্ত্রে সঠিক ব্যবহার জানলে মন্দির সুন্দর থাকে। মানে ভগবান তো দিয়েছে, কি দিয়েছে বলুন তো? চরক সংহিতায় বলা আছে 40 বিন্দু রক্তের ভিয়ানে 1 বিন্দু ব্রহ্ম বস্তু উৎপাদন হয়। 40 বিন্দু রক্তের ভিয়ানে, সেটি কিন্তু ধ্বংসের সম্পদ নয়। তাহলে কি ব্যবহার করতে হবে না? নিশ্চয়ই। সংসার করলে ফল ফুল প্রয়োজন। কেন? আমি চলে গেলে ফল ফুল না রাখলে কে করবে গোবিন্দ সেবা? ফল ফুল মানে পুত্র কন্যা, এটা সংসারীদের ভজনের নিয়ম। তাহলে ফল ফুল আমি রাখলাম, কিন্তু হাঁড়ি না ছুঁইবি তাই। সারা জীবন ওই হাঁড়িতে যদি মন পড়ে থাকে তাহলে আর কিচ্ছু হবে না। জয় রাধে, ওই চরণে দিতে হবে। জয় রাধে, এটা হচ্ছে আসল কথা। পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন, তাহা ধ্বংসের ধন নয়। তার ব্যবহার শিখতে হবে। ওই জন্য শিক্ষার দরকার হয়, সাধু সঙ্গের দরকার হয়। প্রেম সে বলবো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আরেকটু জোরে হবে কি? বাহ! जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, हरि बोल। राधा जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। जय जय राधा, जय जय राधा, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। तुलसी की संसार में, तुलसी की संसार में 5 रतन है सार। हरि कथा संत मिलन दया प्रेम उपचार। जय जय राधा, जय जय राधा, हरि बोल। जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल। বলুন দামোদর ভগবান কি? जय। সবাই ভগবানের নামে জয় দেবেন কি? বাহ, সুন্দর। তাহলে যত পারবেন ভগবানের নাম জপ এগুলো বেশি বেশি করে করবেন। আর দামোদর স্তবম শুনবেন, পাঠ করবেন। আর যেটি কটা বলেছি? 4টে। তাহলে একটা বাকি আছে না? 5 নম্বর হলো ব্রতোজ্জাপনম, অর্থাৎ যেটা আমরা করি না। আপনি যে কোনো তিথিতে যদি উপবাস করেন না, তারপরে
একটু দান ধ্যান করতে হয়, একটু সেবা করাতে হয়, বুঝলেন? তবে উপবাসের বহুগুণ ফল পাওয়া যায়। এটা যেন মনে থাকে, শুধু নিজেরটা বুঝবো আর কিছু সেবাই লাগবো না, তাহলে হবে না। যেমন একাদশী ব্রততে থাকুন, বা আপনি যদি কোন রকমের কোন উপবাসী হন, তাহলে আপনাকে দান ধ্যান করতে হবে। তারপরে মানে দ্বাদশীর দিনে বৈষ্ণব সেবা করাতে হয়। তাহলে ঠিক তেমনই আপনি এই দামোদর মাসের এই দামোদর ব্রত পালন করার পর আপনি ব্রত উদযাপন করবেন। কিভাবে? কি করতে হবে? ব্রত উদযাপন করতে হবে, অর্থাৎ অভাবীকে দান করতে হবে, বস্ত্র, অন্ন, পোশাক, আর সাধু এবং বৈষ্ণব এবং ব্রাহ্মণ সেবা করাতে হবে। এটা যেন মনে থাকে। আর অবশ্যই এই ব্রত উদযাপন করতে হবে হরিনাম দিয়ে। তাহলে যদি পারেন কীর্তন তো ব্যয়বহুল, যদি পারেন কীর্তন আয়োজন করবেন, না হলে নামের আয়োজন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। প্রেম সে বলুন রাধা রানী কি। আয়া রে কি বা। যশোদার কোলে বসে গোপাল বলছে, মা ননিয়ার কত খাওয়াবে? এবার আমি বড় হয়ে যাচ্ছি তো, আমিও ওদের মতো ওই গোষ্ঠে যাব। আয়া রে কি বা বসি বসিয়া মা আয়া আয়া বসিয়া মায়ের কোলে নো ননি খেতে খেতে বলে, মা আমি ছড়াবো বাছু আহারে। আরে কি বা বসি বলে, মাগো আমি যাব গো। গোপাল বলে, মায়ের একবার উলুধ্বনি করুন, নিতাই গো মাগো আমি যাব গোঠে, আমায় সাজা এ গোঠের সাজে। বলে যাব দাদা যে আছে সাজা গোঠের সাজে। দেখো কত রাখা দাঁড়ায় আছে, আমায় বেত্ত বেলু দেমাতে যত রাখাল দাঁড়ায় আছে, বেত্ত বেলু দেমাতে যত রাখাল দাঁড়ায়
গোঠের সাদে আমি যাব গোঠে সাজারে দাও গোঠের সাদে যাব আমি জগতলে সাজারে দাও গোঠের সাদে আমি দরছলে যত রাখাল দাঁড়িয়ে আছে সাজায়ে না গোঠে সাজে 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 যত রাখাল দাঁড়িয়ে আছে সাজায়ে দাও গোঠের সাজে বলে মাগো আমি যাব গোঠে বসি বলে মাগো আমি চড়াবো বাছুর বলে মা গো আমি চড়াবো কচু আগো আমি চড়াবো বাছুরি অলকাতি লোকা ভালে আমায় বনমালা দেহ বলে অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে বনাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধো চূড়া আমার চরণেতে পরা হলো পুর মাগো আমার চরণেতে পড়া হনো মা সাজিয়ে দাও আমার অলকা তিলকা ভালে বনমালা দেহ গলে অলকা তিলকা ভালে বনমালা দেমা 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 গলে শিঙা বেত্র বেনু দেহ হাতে মাগো শিগাবে তো বেনু দেমা হাতে দেখো দেখো শ্রীদাম সুনাম দাম সুবলাদি অংশুমা সুদাম দাম সুবলা দিয়ম সুমা সিদাম সুদাম দাম সুবলাদি অংশুমান দাঁড়িয়ে সবাই রাজপথে মাগো দাঁড়িয়ে সবাই রাজপথে আমি যাব সবার সাথে যাব সবার সাথে তারাই আছে তারা রাজপথে যাব সবার সাথে দাঁড়াই আছে তাই রাজপথে বেত্র বেনু দাও মা হাতে দাঁড়াই আছে রাজপথে জয় গৌরহরি। দাঁড়াই আছে রাজপথে বেতবেনু দাও হাতে দাঁড়াই আছে রাজপথে বেতবেনু দাও হাতে দাঁড়াই আছে রাজপথে বেতবেনু দাও হাতে যাব সবার সাথে চঞ্চল ধবলি শনে কেমন ধাই বিবনে বনে কমল দুখানি রাগা পা রাঙা পায়। বিপ্রদাস ঘোষে বলে এ বয়সে গোঠে উঠে গেলে প্রাণ কি ধরিতে পারে মা প্রাণ কি ধরিতে পারে মা বসে আছে মায়ের কোলে আর যাওয়া হচ্ছে না কেন? মা কাঁদছে। তুই কেন যাবি বাবা? তুই না রাজার ছেলে। কৃষ্ণ বোঝাচ্ছে যে রাজার ছেলে হই আর ভিখারির ছেলে হই, জাতি ব্যবসা ভুলতে নাই। যার যেটা কর্ম সেই কর্ম তাকে করতে হয়।
কখনো কর্মকে ছোট করে দেখতে নাই। রুইদাসের নাম শুনেছেন? সে জুতো সেলাই করত, মুচি। সে তার কর্মটাকে শ্রদ্ধা করেছে, ওই জুতো সেলাই করে শালগ্রাম শিলা সেবা দিতে পেরেছে। এমনকি ওই রুইদাসকে সেবা দিয়েছিল বৈষ্ণব জ্ঞানে বলে যুধিষ্ঠিরের রাজশুভ যজ্ঞে বৈষ্ণব সেবা সার্থক হয়েছিল। নিতাই গৌর হরি বল। স্বর্গের ঘন্টা বেজেছিল। জয় রাধে। তাই কর্মকে কেউ ছোট চোখে দেখবেন না, কর্ম সুন্দর। কর্মই হচ্ছে অহংকার। জগতে জন্ম নিয়েছি মানে কর্ম করতে হবে। বিশ্বকর্মার হাতে দাড়িপাল্লা থাকে, পাল্লা একদিকে জ্ঞান আর একদিকে কর্ম থাকে। মানে সৎ জ্ঞানে কর্ম করতে হবে। জ্ঞান শূন্য কর্মের মূল্য নাই, আর কর্ম শূন্য জ্ঞানেরও মূল্য নাই। কি মা? যৎকরসি গীতার বাণী খুব মন দিয়ে শুনবেন, খুব মূল্যবান কথা। ভগবানের উপদেশ মুনি ঋষি দ্বারা সংকলিত গীতার মধ্যে কি? यद्करोसि यदास्नासि यज्जुहोसि ददासि यत् तपस्सि कंतेय तत्कुरुष मद अर्पणम। তুমি যে কাজ করো, তুমি যা কিছু দান করো, তুমি যা কিছু করো, তুমি যা কিছু গ্রহণ করো, সব কর্মের মাঝেই তুমি যেন আমাকে স্মরণে রেখো। আর কর্মক্ষেত্রে যদি অহংকারে মত্ত হয়ে কেউ হরিবিমুখ হয়, নিজেকেই মালিক ভাবে, জগতে কাউকে শ্রদ্ধা করতে না পারে, তখনই তার পাপাচার শুরু হয়ে যায়। আপনারা কতটুকু গ্রহণ করছেন আমি জানি না, কিন্তু জানেন আমি 1 মাস আগে ইউনাইটেড কিংডম থেকে কীর্তন করে এলাম, ইংল্যান্ড থেকে কীর্তন করে এলাম, লন্ডন, লেস্টার, ম্যানচেস্টার, লাপোরা, বিভিন্ন জায়গা থেকে ওই ব্রিটিশরা এসেছিল কীর্তন শুনতে, ওখানকার প্রবাসী বাঙালিরা এসেছে কীর্তন শুনতে। আমি এই যখন কথাগুলো বলছি, ওখানে তো আর এইভাবে বলছিলাম না, মানে এইভাবে বলছিলাম, বাংলা যারা বুঝছিল তারা ঠিক, আর যারা অবাঙালি বলুন বা ব্রিটিশ যারা ওই দেশে, তাদের জন্য আমরা একটু ইংলিশে বলছিলাম। মানে এই যে শ্লোকটা গীতার বললাম, তাদের কাছে হয়তো আমি এইভাবে বলছিলাম, whatever you do, whatever you give, whatever you finance, do it as an offerings unto me। মানে তুমি যা করতে এসেছো তুমি করো, কর্ম করো, কর্মের মাঝে ভগবানকে স্মরণ রাখো। In that way your karma becomes your dharma। এইভাবেই তোমার কর্ম তোমার ধর্মে পরিণত হবে। খুব ভালো লাগছিল জানেন, তারা এত সুন্দর করে কথাগুলো উপলব্ধি করেছে না, তাদের ভালোবাসায় আমরা আপ্লুত হয়ে গিয়েছি। আমি বলেছি এবং তাদের ইচ্ছা আবারও আমি যাব, এবং এরপরে আমার আবার ইন্টারন্যাশনাল লাইন আপ আছে, পর্তুগালে আছে, যেখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো শহর লিসবন। তা এই যে দেশে যেতে পারছি আমার গুরু গোবিন্দের কৃপায় এবং আপনাদের সবার আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে। কীর্তন আজকে কোন জায়গায় গেছে? নাম কীর্তনই প্রচার হয়েছে দেশে দেশে, হরে কৃষ্ণ নাম। কিন্তু এই যে আমাদের কীর্তন অ্যাজ ইট ইজ, পদাবলী কীর্তন যেভাবে এখানে করছে ওখানেও করি, শুধু পার্থক্য ওখানে একটু ইংলিশে বলে দিচ্ছিলাম, এইটুকু, আলাদা কিছু নয়। এই যে প্রচার হচ্ছে, আপনারা আশীর্বাদ করবেন, এই গুরু দায়িত্বটা যখন মাথায় পেয়েছি যেন ঠিকঠাক ভাবে পালন করতে পারি। কারণ কীর্তনের একটা মূল দিক হলো কীর্তন মানে সেবা, যেন এইভাবে আমরা যেতে পারি। আপনারা আশীর্বাদ করবেন যেন বিশ্বের প্রত্যেকটা স্থানে এই সংকীর্তন পৌঁছে যায়, এবং আমাদের এই নরোত্তম দাস ঠাকুরের বৈষ্ণব পদাবলী যখন গায়, রাধাকৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, তারা জয়ধ্বনি উদ্ধ্বনি করছে, জগৎ জুড়ে প্রচার হয়ে যাচ্ছে এই পদাবলী। নিতাই গৌর প্রেমানন্দ হরি। হরি বল। যশোদার কোলে কৃষ্ণ আছে, এমন সময় শ্রীরাম এসেছে। এই কানাই, তুই কি যাবি না? দেরি হয়ে যাচ্ছে না? শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা
শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র কানাই রে বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না তুমি রইলা ঘরে বসে গোঠে গেল পা তুমি রইলা ঘরে বসে গোঠে গেল পা তুমি রইলা ঘরে বসে গোঠে গেল পা তুমি রইলা ঘরে বসে কানাই গোঠে গেল পা উন্মত্ত হইয়া বেড়ায় যতে রাখা